देखो कौन है ये लोग? कहाँ से आते हैं? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজে বিকাল 4:30 মাত্র। আজকে ব্লগটা কন্টিনিউ করছি। যেটা দেখতে পাচ্ছ এখানে এসে নদীর পাড়ের মধ্যে এসে আর ডেলি নদীর পাড়ের থেকে ব্লগটা কন্টিনিউ করি। যারা ডেলি আমাকে ফলো করো এবং আমার ব্লগ ভিডিও দেখো তারাই বুঝতে পারবে ডেলি বিকালবেলা এসে নদীর পাড়ের মধ্যে ব্লগটা কন্টিনিউ করি। কারণ এখন দিনকাল ভালো না, তার লেগে অনেকটা লেট করে ব্লগটা কন্টিনিউ করি যেটা। আর দেখো আমার সাইকেলটা এখানে আছে, আমার সাইকেলটাকে নিয়ে এসেছি যেটা এখানে আছে আমার সাইকেলটা। আর এই কয়েকদিন ধরে ক্যাম্পিং ভিডিও এবং অফরোডিং, সাইকেল অফরোডিং এবং ক্যাম্পিং ভিডিও আসছে না আমার চ্যানেলের মধ্যে, কারণ বৃষ্টি হচ্ছে ডেলি তার জন্য, এবং আমার শরীরটাও ভালো না সেই পরিমাণে, তার লেগা যেটা। আর সাইকেলটারও কন্ডিশন ভালো না। এখন দেখাচ্ছি তোমাদেরকে, সাইকেলের চেনটা অনেকটাই বাদ হয়ে গেছে, এই পাত্রে এক লগে লেগে যায় তার জন্য। আর সাইকেলের ব্রেক শু ট্যাকশু সব নষ্ট হয়ে থাকে, কারণ কয়েকদিন পরে অফরোডিং করি ক্ষেতের মধ্যে, তারপরে তার লিগে সাইকেলটা নষ্ট হয়ে থাকে এবং অফরোডিংও করতে পারি না। আবার বৃষ্টির জন্য ইয়েও করতে পারি না, ক্যাম্পিং ভিডিও বানাতে পারি না। আর দিন ভালো থাকলেও বানাতে পারি না, কারণ শরীরটা সে পরিমাণে ভালো না, তার লিগে অনেকটা লেট করে ব্লগটা কন্টিনিউ করি নদীর পাড়ের মধ্যে। আর নদীর পাড়ের মধ্যে কিন্তু আমি একই এসেছি যেটা দেখতে, কিন্তু জল একদম কমে গেছে। দেখো নদীর পাড়ের মধ্যে কতটুকু জল কমে গেছে গাছ, দেখতে পাচ্ছ কতটুকু পর্যন্ত ছিল, কিন্তু দেখছো অনেকটাই জল কমে গেছে নদীর জল যেটা, এ দেখো। আর এখন নদীর পাড়ের থেকে এসে পড়েছি বিশাল তারাবাড়ি এখানে যেটা। আর যে জায়গাটার মধ্যে আমরা ভুট চলছিলাম যে সময় বন্যা হয়েছিল, এখন তো জল নাই, একদম ক্ষেতের উপরে চলছিলাম যে সময় জল ছিল। আর ভুট্টা, আমাদের ভুট্টা এখানে, এ দেখো বুটের অবস্থা গীতা, কলা গাছের দ্বারা জানি বানাইছিলাম যেটা, এ দো বুটের অবস্থা গীতা। এখানে কিন্তু জল আসলো আর এখন জল নাই, পুরো ক্ষেত যেটা, এ দেখো। আর জয় এখানে চিপস খাচ্ছে। জয় কি খাচ্ছ? হ্যাঁ, চিপস খাচ্ছ? আচ্ছা। আর এখানে এখন ভুট্টা দেখতে আমি এসেছি, কারণ কি হয়েছে দেখতে আমি এসেছি এটাকে। এই দেখো জল নাই, তার কারণে এখানে তুলে রেখেছি। আর দেখে এখন এটাকে এখন এই পুকুরটার মধ্যে ফালাই দেবো। এটা বিশাল তারাবাড়ির লোক, ওই পুকুরটা, এই পুকুরটার মধ্যে এখন এই নৌকাটাকে দৈরাসিরা আমরা ফালাই দেবো এটার মধ্যে, কারণ এখানে থাকলে এটা আরো নষ্ট হইব, তার লেগে জলের মধ্যে থাকুক, এটা আরো ভালো হইব যেটা। খেতে তুলতাছি পুকুরের মধ্যে, 2 বেলা ভাবতাম না মনে, বহুত ওজন, প্রচন্ড ওজন, প্রচন্ড ওজন, আলটি ওজন, অনেকটাই ওজন। ও মাই গড, পারছি না ভাই সাহেব, বহুত ওজন। দেখি এখন তুলে লাইছি অর্ধেক, একবার পুষ্কুনি পারে তুলে লাইছি। আর এখন এটার মধ্যে ফালাই দেবো যেটা। সর জয়, देखो পড়ে যাচ্ছে, এই দেখো জল দাদা, দেখছো পড়ে যাচ্ছে গাইস। ফাইনালি হালাই দিছে নৌকার নদী ইয়ের মধ্যে, পুকুরের মধ্যে। এই দেখো এটা ফালাই দিছে ফাইনালি যেটা দেখতে পাচ্ছ। আর এখন এটা ওই মধ্যে নিয়ে তুমি ওইদিকে আমি যাবো নি, পড়ে যাচ্ছে। এ গাছ দাও একবার নৌকার উপরে ফুসকুনি পুকুরের মধ্যে ফালাইছি। এটা এখন থেকে চলবো, পুকুরের মধ্যে পুরো ফালাই দিছি। নামছে যেটা দেখতে পাচ্ছ এই পুকুরটার মধ্যে, যেটা বিশাল তারাবাড়ির লগই, এই পুকুরটার মধ্যে পালাই দিছে এই নৌকাটারে। এ দাও এখানে আছে নৌকাটারে, বাস দিয়ে গেতে রাখলাম লাগবো এটারে, এমনি সাইডে দিলে হইতো না, বাস দিয়ে গেতে রাখবো এক সাইডে এই নৌকাটারে। যে সময় চলানো মন করতে এই সময় এটা চলবো যেটা। আর এখন পুকুরের মধ্যে ফালাই রাখছি। আর ফাইনালি এইমাত্র এখন বাড়ির মধ্যে এসে বললাম যেটা দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা এতটুকু, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। যদি ভালো হয়ে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন हो তাহলে সাবস্ক্রাইব করবা। মিলতে हैं नेक्स्ट ब्लॉग में, तब तक के लिए बाय।